সুইস ন্যাশনাল ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান চমকে দিয়েছে সবাইকে। 2023 সালে যেখানে বাংলাদেশিদের গচ্ছিত টাকার পরিমাণ ছিল 1,07,00,000 সুইস ফ্রা, সেখানে 2024 সালে তা এসে দাঁড়িয়েছে 489.54 মিলিয়ন ফ্রা, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ 8,832 কোটি টাকা। তবে এই বিশাল অঙ্কের টাকা এসেছে বেশিরভাগই বাংলাদেশি ব্যাংকগুলোর মাধ্যমে। 2023 সালে ব্যাংকের মাধ্যমে জমা হয়েছিল 3.48 মিলিয়ন ফ্রা, কিন্তু এক বছর পর সেই সংখ্যা দাঁড়িয়েছে 576.61 মিলিয়নে। অর্থনীতিবিদদের মতে এই হঠাৎ প্রবৃদ্ধি স্বাভাবিক নয়। বিশ্ব ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ সুইজারল্যান্ড থেকে তেমন কিছু আমদানি করে না, লেনদেনগুলো সম্ভবত অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগে সম্পূর্ণ হয়েছে। বিশ্বের 108টি দেশ ইতিমধ্যেই অটোমেটিক এক্সচেঞ্জ অফ ইনফরমেশন AEOI চুক্তিতে যোগ দিলেও এই তালিকায় নেই বাংলাদেশের নাম। চুক্তিটির উদ্দেশ্য কর ফাঁকি ও অর্থ পাচার রোধে আন্তর্জাতিক ব্যাংকিং তথ্য বিনিময়ের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা। 2024 সালে সুইস ট্যাক্স কর্তৃপক্ষ তাদের অংশীদার দেশগুলোর সঙ্গে প্রায় 37 লাখ ব্যাংক হিসাবের তথ্য বিনিময় করেছে। 2022 সালে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যখন 67 জন বাংলাদেশি ব্যাংক হিসাবের তথ্য জানতে চায়, সুইজারল্যান্ডের পক্ষ থেকে তথ্য সরবরাহ করা হয় মাত্র একজনের। এই পরিসংখ্যানই বলে দেয় আন্তর্জাতিক সহযোগিতার অভাবে বাংলাদেশ কতটা পিছিয়ে।